প্রায় ৫,৫০,০০০ টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। উক্ত পাচারের বিনিময়ে সে প্রায়শই মাদক, বিদেশি সিগারেট সহ অন্যান্য নিষিদ্ধ পণ্য বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করত। সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার ভোর ৪টায় বিসিজি স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫,৫০,০০০ টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটমাঝি চান মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিনে বিকাল ৫টায় কোস্টগার্ড ও র্যাব ১৫ CPC-2 এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজারের উখিয়ার বালুখালী সংলগ্ন এলাকা হতে মায়ানমারের পণ্য পাচারের অন্যতম মূল হোতা মোহাম্মদ আজিমুল্লাহকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আজিমুল্লাহ কক্সবাজারের উখিয়া বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে মায়ানমারের নিত্য প্রয়োজনীয় পণ্য পাচারের সাথে জড়িত। সে মায়ানমারে অবস্থানকারী আনোয়ার নামক ব্যক্তির থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা গ্রহণ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার বিভিন্ন অসাধু বোট মালিকের সহযোগিতায় বোটযোগে এ সকল পণ্য মায়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিকট পাচার করে আসছিল। এছাড়া জিজ্ঞাসাবাদে আরও জানা যায় উক্ত পাচারের বিনিময়ে সে প্রায়শই মাদক, বিদেশি সিগারেট সহ অন্যান্য নিষিদ্ধ পণ্য বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করত। পাশাপাশি তার মুঠোফোন পর্যালোচনা করে এ সকল পাচার কাজের মাধ্যমে প্রাপ্ত কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর কোস্টগার্ড ও র্যাবের সমন্বিত অভিযানে এই পাচার সিন্ডিকেটের অন্যতম মূল হোতা মোহাম্মদ আজিমুল্লাহকে আটক করা সম্ভব হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ও র্যাব ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।